সরষা পটল, পটল পোস্ত, ছানার ডালনা, ছানার কোফতা এই সমস্ত রান্নাগুলো বাঙালির পুরনো নিরামিষ থালার একটা অন্যতম পদ। হ্যাঁ, এই পদগুলো এখন প্রায় বিলুপ্তির পথে। আমরা বড় বড় রেস্টুরেন্টে ভজহরি মান্না, ভূতের রাজা দিলবর অনেক অনেক চড়া দামে গিয়ে আমরা কিনে খাই। কিন্তু বিশ্বাস করে এই রান্নাগুলো যখন বাড়িতে কেউ রান্না করে দেয়, আর আমি খুব ব্লেসড যে আমার বাড়িতে আমার ওয়াইফ, আমার মা এখনও সেই রান্নাগুলো সুন্দর করে করে দেয়, আর আমি সুন্দর করে খেতে ভালোবাসি। আর যদিও বা এই রান্নাটা আমি করতেও খুব ভালো রকমভাবে পারি। ছানার ডালনা, ছানার কোফতা, পটল পোস্ত এটা আমার খুব ভালো লাগে, আমি রান্না করতেও ভালো পারি। আর সর্বপ্রথম আমি নিয়ে এলাম হচ্ছে ভাত দিয়ে ডাল, শুকনো লঙ্কার মজাই আলাদা। তারপরে ছিল পটল পোস্ত। আর এই পটল পোস্ততে ভাত মেখে খাওয়ার একটা মজাই আলাদা বস, আমার তো পার্সোনালি খুব ভালো লাগে। আমি জানি না কার কার বাড়িতে পটল পোস্ত হয় বা সরষা পটল হয়, কিন্তু এগুলো বেঙ্গলির রান্নার একদম পুরনো ঐতিহ্য। আর এখনও এই রান্নাগুলোকে আমাদের বাড়িতে ধরে রাখা হয়েছে, আর আমার মিসেসও খুব বড়ই সুন্দর করে রান্নাগুলো করে। আমার তো পার্সোনালি খুব ভালো লাগে পটল পোস্ত খেতে। তারপর নেক্সট স্টার আইটেম ছিল ছানার কোফতা। ভাই ছানার কোফতা বা ছানার ডালনা যেটাকে বলা হয়, আমি জানি না তোমরা কী বলো, কিন্তু আমরা এটাকে ছানার ডালনাই বলি বা ছানার বড়ার তরকারি বলি। তো সবথেকে বড় কথা, এটা তৈরি করতে একটু খাটনি হয়। ছানাটাকে তৈরি করো, তারপরে হচ্ছে ওটাকে গোল গোল শেপ করে ভেজে নিয়ে তারপর তরকারি করা। তো আমার পার্সোনালি এটা খুব ভালো লাগে, আমি সুন্দর বানাতেও পারি। আর কল্পনা বেশ সুন্দর বানিয়েছে ছানার কোফতাটা, সুন্দর করে ছানার জলটা রেখে দিয়েছে, ওটাই গ্রেভি হিসাবে ইউজ করেছে। বেশ সুন্দর একটা খাবার। তোমাদের কার কার ভালো লাগে ছানার কোফতা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার